আপনি ইলেকশন করবেন কিসের ভিত্তিতে? প্রথমে বললাম তো কনস্টিটিউশন নাই। তাহলে ইলেকশন করতে গেলে আপনাকে গণভোটে এই জুলাই সনদের ভিত্তিতে আপনাকে ইলেকশন করতে হবে। তাহলে অবশ্যই ইলেকশনটা কি করতে হবে? আগে করতে হবে। নাহলে তো আপনি কীভাবে, কারণ জিয়াউর রহমান কী করছেন? আগে গণভোট দিয়েছেন ৭৭ সালে, ৭৮ সালে দিয়েছেন পার্লামেন্ট ইলেকশন। এরশাদ সাহেব ৮৪ সালে কি দিলেন? আগে গণভোট দিলেন, ৮৬ সালে দিলেন পার্লামেন্ট ইলেকশন। তা আপনি প্রতিবার কি করতেছেন? আগে তো গণভোট দিচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে আপনি ম্যান্ডেটটা পাচ্ছেন। বুঝতে পেরেছি আপনার কথা। শেষ করে দিই। আর একটা জিনিস আপনার লাস্টে যে কথাটা বলতেছেন, দেখেন যদি ইলেকশনের দিনও গণভোট দেন, কথার কথা বললাম, ইলেকশনের দিনও গণভোট দেন, তাহলে কি করতে হয়? গণভোটের রেজাল্ট দিবেন, তারপর পার্লামেন্ট ইলেকশনের রেজাল্ট দিতে হবে। কিন্তু সুবিধাটা হচ্ছে গণভোটটা আগে হতে হবে, কারণ গণভোট না হলে আজকে আমরা কনস্টিটিউশনের বাইরে অলিখিত একটি সংবিধানের দ্বারা পরিচালিত, সেখানে গণভোট ছাড়া এই ইলেকশনের লেজিটিমেসি দেওয়া যাবে না।